নমস্কার শ্রোতাগণ, আমি রিকয়ন তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি টেলস অফ রিকনের একটি নতুন গল্পতে। আজকে আমাদের বিশেষ নিবেদন শ্রী নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা টেনিদার গল্প ভজ গৌরাঙ্গ কথা। গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো সাবস্ক্রাইব করতে ভুলো না বিভিন্ন ধরনের গল্প শোনার জন্য, এবং বন্ধুদের সাথেও শেয়ার করে নিও যাতে তারাও আনন্দ উপভোগ করতে পারে। এবং চ্যানেলে বিভিন্ন ধরনের গল্প আছে, তোমরা অবশ্যই সেগুলোকে শুনে দেখো, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো আমাদের আজকের গল্প ভজ গৌরাঙ্গ কথা শুরু করা যাক। হাবুল সেন বর্ধমানে মামার বাড়ি বেড়াতে গেছে। ক্যাবলা গেছে বাবা মার সঙ্গে নৈনিতালে। তাই পুজোর ছুটিতে পটল ডাঙা আলো করে আছি চার মূর্তির দুজন, আমি আর টেনিদা। বিকেলবেলা ভাবছি ধাঁ করে লিলুয়ায় ছোট পিসিমার বাড়ি থেকে একটু বেরিয়ে আসি। হঠাৎ করে বাইরে থেকে, এই বেলা বেলা, কাম হিয়ার, কাম 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 কুইক। টেনিদার গাঁ গাঁ করে চিৎকার। নতুন ডাক্তার মেজদা হসপিটালে গোটা কতক রুগী টুগি মেরে ফিরে আসছিল। নিজের ঘরে ঢুকতে ঢুকতে দাঁত খিঁচিয়ে আমায় বলে গেল, যাও জাম্বুবান, তোমার দাদা হনুমান তোমায় ডাকছে, দুজনে মিলে এখন লঙ্কা পোড়াওগে। জাম্বুবান কখনো লঙ্কা পোড়াইনি। এই কথাটা মেজদাকে বলতে গিয়েও আমি বললাম না, ওকে চটিয়ে দিলে মুশকিল। একটু পেটের গন্ডগোল হয়েছে কি সঙ্গে সঙ্গে 7 দিন হয়তো সাগু বার্লি কিংবা স্রেফ কাঁচকলার ঝোল খাইয়ে রাখবে, নইলে পটাং করে পেটেই একটা ইঞ্জেকশন দিয়ে দেবে। তাই মিথ্যা অপবাদটা হজম করে যেতে হলো। এই পেলা, আবার টেনিদার সেই পাড়া কাঁপানো বাজকাই হাঁক, আর ইউ ডেড, কাম হিয়ার কুইক। টেনিদার চিৎকার শুনলে মরা অব্দি লাফিয়ে ওঠে, আর আমি তো এখনো মারাই যাইনি। হুড়মুড় করে দোতলা থেকে নেমে এসে বললাম, কি হয়েছে টেনিদা, চেঁচাচ্ছ কেন এত? টেনিদা আমার চাঁদির ওপর করাং করে একটা গাঁটটা মারল। তুই একটা নিরেট ভেটকি মাছ, আমি তো শুধু চেঁচাচ্ছি, ব্যাপারটা শুনলে তুই একেবারে ভজ গৌরাঙ্গ বলে 2 হাত তুলে নাচতে থাকবি, যাকে বলে নরীন নৃত্যতি। কাণ্ডটা দেখো একবার। টেনিদা সংস্কৃত আওড়াচ্ছে। পণ্ডিত মশাই একবার ওকে গো শব্দরূপ জিজ্ঞেস করায় বলেছিল গৌ, গবৌ, গবর। শুনে তো পণ্ডিত মশাই চেয়ার থেকে উল্টে পড়ে যেতে যেতে সামলে গিয়েছিলেন, আর ওকে বলেছিলেন, থাক কি বলেছিলেন সেটা না হয় নাই বা শুনলে, কিন্তু সংস্কৃত যখন বলছে তখন ব্যাপারটা নিশ্চয়ই সাংঘাতিক। বললাম, খামোখা আমি নাচবো কেন? আর যদি বা নাচি ভজ গৌরাঙ্গ বলে নাচবো কেন? তোমার নাম ধরে ভজহরি বলেও তো নাচতে পারি। তোমরা তো জানোই টেনিদার পোশাকি নাম হলো ভজহরি মুকুজ্জে। যাই হোক, টেনিদা আমার নাকের সামনে বুড়ো আঙুল নাচিয়ে বললে, ভজহরি বলে নাচলে কচু পোড়া পাবি। আরে আজ সন্ধ্যার পর ভজ গৌরাঙ্গ বাবু যে পোলাও মাংস খাচ্ছেন আমাদের, তোকে আর আমাকে, জানিস? শুনে খানিকক্ষণ হাঁ করে থাকলাম। হ্যাঁ, কি, কে খাওয়াচ্ছে বললে? ভজ গৌরাঙ্গ বাবু। আমার হাঁটা আরো বড় হলো। কি? ভালো করে বলো, বুঝতে পারছি না। বলেই বুঝতে পারলাম কি ভুলটাই করেছি। টেনিদা সঙ্গে সঙ্গে আমার কানের কাছে মুখ এনে ভজ গৌরাঙ্গ বাবু বলে এমন একখানা হাঁক ছাড়লো যে আমি আজকে 3 হাত লাফিয়ে উঠলাম। কান কন কন করতে লাগলো, আমার মাথা বন বন করে উঠল। টেনিদা হির হির করে টানতে টানতে আমাকে চাটুজ্জেদের রোয়াকে নিয়ে এলো। বললে, শুনে যে তোর মূর্ছা যাওয়ার জো হলো দেখছি, বিশ্বাস হচ্ছে না বুঝি? বাঁ দিকের কানটা চেপে ধরে আমি বললুম, ভজ গৌরাঙ্গ বাবু আমাদের মাংস পোলাও খাওয়াবে, বললেই হলো। আলবাত, তোকে আর আমাকে। ভজ গৌরাঙ্গ সমাদদার? হ্যাঁ রে হ্যাঁ, ভজ গৌরাঙ্গ সমাদদারই। বলে কি টেনিদা, পাগল হয়ে গেছে না পেট খারাপ হয়েছে? ভজ গৌরাঙ্গ বাবুর মতো কৃপণ সারা কলকাতায় আর দুজন নেই, একাই থাকেন। ওর ছেলে রামগোবিন্দ চাকরি পেয়েই নিজের মাকে নিয়ে কেষ্টনগরে চলে গেছে, মানে পালিয়ে বেঁচেছে। ভজ গৌরাঙ্গ পাটের দালালি করছেন আর টাকা জমাচ্ছেন। বাড়ির সামনে ভিক্ষুক এলে লাঠি দিয়ে তাড়া করেন। একবার গোটা কতক ডেও পিঁপড়ে ওর একটুখানি চিনি খেয়ে ফেলেছিল।
ভদ্রলোক পিঁপড়েগুলোকে ধরে একটা শিশিতে পুরে রাখলেন আর পরপর 3 দিন সেই পিঁপড়ে দিয়ে চা করে খেলেন। সেই ভজগৌরাঙ্গবাবু পোলাও মাংস খাওয়াবেন টেনিদাকে আর আমাকে। মাথা খারাপ হলেও এ কথা লোকে ভাবতে পারে না, টেনিদার পেট খারাপই হয়েছে। অমন সিংহারার মতো মুখ করে ছাগলের মতো তাকিয়ে আছিস যে? আচ্ছা তাহলে সব খুলে বলি, শোন। কাল শেষ রাত্রে ছোট কাকা সরকারি কাজে এরোপ্লেনে চেপে সিঙ্গাপুরে গেছে। আমি দমদমে ছোট কাকাকে তুলে দিয়ে যখন ট্যাক্সি করে বাড়ি ফিরছি তখন ওই রাত 4টে। গলির মধ্যে ঢুকেই দেখি যে এক যাচ্ছে তাই ব্যাপার। একটা লোক ল্যাম্প পোস্টের ওপর ঝুলছে আর নিচ থেকে একজন পাহারাওয়ালা উতরো উতরো বলে ঠ্যাং ধরে টানছে। এগিয়ে এসে দেখি ল্যাম্প পোস্ট ধরে যে লোকটা ঝুলছে সে আর কেউ নয়, ভজগৌরাঙ্গবাবু। বলো কি, ভজগৌরাঙ্গবাবু? তা শেষ রাত্রে ল্যাম্প পোস্ট ধরে ঝুলতে গেল কেন সে? আরে সেইটাই তো গন্ডগোল। পাহারাওয়ালা তো এক হ্যাঁচকা টানে ভজগৌরাঙ্গকে চাল কুমড়োর মতো ধপাত করে নামিয়ে নিলেন। তারপর বলে, তুম ইলেকট্রিকের তার চুরি করতে হয়, চলো থানা মে। আর ভজগৌরাঙ্গবাবু হাউমাউ করতে থাকে, আমি শেষ রাত মে बैठ के हिसाब लिखता था, एक तो कागज उड़ के लैम्प पोस्ट के ऊपर गए लटका गया, सेठो पारते गया। পাহারাওয়ালা জি हमको छोड़ दीजिए। পাহারাওয়ালা তা বিশ্বাস করবে কেন, খালি বলে তুম চোর হ্যায়, চলো থানা মে। তা আমাকে দেখেই ভজগৌরাঙ্গবাবুর সে কি কান্না, বলে, ও বাবা টেনি, বাবা গো আমায় বাঁচাও বাবা, এই বুড়ো বয়সে চোর ধরে নিয়ে গেলে আমি আর বাঁচবো না। যাই হোক, আমি পাহারাওয়ালাকে অনেক বোঝালাম, বললুম, दारोगा साहब ये लोग अच्छा आदमी, चोरी नहीं करता, छोड़ दीजिए दारोगा साहब। দারোগা সাহেব বলাতে লোকটা একটু ভিজলো। খানিকটা খৈনি টৈনি খেয়ে ভজগৌরাঙ্গবাবুর টিকিতে একটা টান দিয়ে বললে, अच्छा आज छोड़ देता, फिर यदि तुम लैम्प पोस्ट में उठेगा तो तुमको फांसी दे देगा, বলে চলে গেল। তখন ভজগৌরাঙ্গবাবু আমার হাত জড়িয়ে ধরলেন, বললে, বাবা টেনি, তুমি আমায় ধনে প্রাণে বাঁচিয়েছো বাবা, আর কথা কাউকে বলো না, তাহলে পাড়ায় আর মুখ দেখাতে পারবো না। আমি তোমাকে 4টে পয়সা দিচ্ছি, ডালমুট খেও কেমন? আমি বললাম, এত সস্তায় হবে না স্যার, যদি আমাকে আর পেলাকে কাল সন্ধ্যায় পোলাও মাংস খাওয়াতে পারেন তবেই ব্যাপারটা চেপে যাব। শুনে বুড়োর চোখ কপালে চড়ে গেল, বলে, হ্যাঁ এই গরমে পোলাও মাংস খেতে নেই বাবা, শেষে অসুখ করে পড়বে, তার চেয়ে বরং আরো 2 আনা পয়সা দিচ্ছি, হ্যাঁ তুমি আর পেলারাম বোঁদে কিংবা গুজিয়া কিনে খেও, পাকৌড়িও খেতে পারো। হ্যাঁ, আমি বললাম, এই আশ্বিন মাসে মোটেই গরম নেই, ওসব বাজে কথা চলবে না, জেলের হাত থেকে বাঁচালুম 100-200 টাকা ফাইনও হতে পারতো আপনার, তার বদলে কিনা বোঁদে আর পাকৌড়ি? বেশ, কিচ্ছু খাওয়াতে হবে না আপনাকে, সকাল হলেই আমি আর পেলা 2টো চোঙ আনিয়ে রাস্তায় বেরোবো। আমি বলবো, পটল টাঙার ভজগৌরাঙ্গ, আর পেলা বলবে, তার চোর তার চোর। আমি বলবো, পুলিশ ধরে কাকে? পেলা বলবে, ভজগৌরাঙ্গকে। ব্যাস, বুড়ো একদম ঠান্ডা, সুরসুর করে রাজি হয়ে গেল। বুঝলি পেলা, একেই বলে পলিটিক্স। তাহলে আজ সন্ধ্যায় আমরা সত্যি পোলাও মাংস খাচ্ছি, তারপর ভজগৌরাঙ্গের বাড়িতে? নিশ্চয়, ঠেকাচ্ছে কে? এবারে সত্যি সত্যি আমি নেচে উঠলুম, চেঁচিয়ে বললুম, ডিলা গ্র্যান্ডি মেফিস্টোফেলিস, ইয়াক ইয়াক ইয়াক। সন্ধ্যের পরে ভজগৌরাঙ্গের বাড়ি গিয়ে তো সামনে কড়া নাড়ছি দুজন। পুরো 15 মিনিট কড়া নাড়বার পরেও কোনো সারা শব্দ নেই। বুড়ো চুপ করে ঘাপটি মেরে বসে আছে ভেতরে। সারা রাত কড়া নাড়লেও দরজা খুলবে বলে মনে হলো না। আমি বললাম, হলো তো, খাও এখন পোলাও কালিয়া। পিঁপড়ে দিয়েও চা খায়, ওর কথায় তুমি বিশ্বাস করলে টেনিদা?
টেনিদা খেপে গেল, খাড়া নাকটাকে গন্ডারের মতো উঁচু করে বললে, কি, দরজা খুলবে না? দাঁড়া, খোলাচ্ছি আমি। পেলা, আমি বলছি ভজ গৌরাঙ্গ, আর তুই সঙ্গে সঙ্গে হ্যাঁ 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 মনে আছে মনে আছে, তুমি হাত পারো। টেনিদা যেই আকাশ ফাটা চিৎকার তুলেছে, ভজ গৌরাঙ্গ, আর আমি কাসরের মতো ক্যানক্যানে গলায় জবাব দিয়েছি, তার চোর তার চোর। অমনি চিচিং ফাঁক, ক্যাচ করে দরজা খুলে গেল। এক মুখ কাঁচা পাকা দাড়ি নিয়ে ভজ গৌরাঙ্গ বেরিয়ে এলেন চুপ করে। আহা, করছো কি করছো কি? চুপ চুপ। এই চুপ চুপ মানে কি? হ্যাঁ চুপ চুপ মানে কি? আধ ঘন্টা ধরে করা নাড়ছি, কোনো সারাই নেই। হ্যাঁ ভেবেছেন কি আপনি? পেলা পেলা, শুরু কর শুরু কর, আবার শুরু কর। না 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 না, আবার শুরু করতে হবে না। আহা হা হা, বড় কষ্ট হয়েছে তো তোমাদের। আমি করার আওয়াজ শুনতেই পাইনি, মানে এই পেটটা ব্যথা করছে কি না, তাই একটু ঘুমিয়ে পড়েছিলাম বাবা। এসো এসো, ভেতরে এসো। বারান্দায় একটা ছেঁড়া মাদুর পাতা, তার একপাশে কতগুলো হিসাবের কাগজপত্র, একটা লণ্ঠন মিটমিট করে জ্বলছে। বাড়িতে ইলেকট্রিক্যাল লাইন নিয়ে পয়সা খরচ করবেন এমন পাত্রই নন ভজ গৌরাঙ্গ। কাগজপত্রগুলো সরিয়ে দিয়ে বললেন, বসো বাবা বসো, একটু জিরো আগে। টেনিদা বলল, জিরোবার দরকার নেই, দোরগোড়ায় আধ ঘন্টা জিরিয়েছি আমরা। পোলাও কালিয়া কোথায় তাই বলুন। পোলাও কালিয়া মানে? ভজ গৌরাঙ্গ খাবি খেলেন। পোলাও কালিয়া, টেনিদা বাঘাটে গলায় বললে, সেই রকম কথাই তো হয়েছিল, কোথায় সেসব? ভজ গৌরাঙ্গ বললেন, এমা তাই তো, একেবারেই মনে ছিল না, মানে সারাদিন খুব পেটের ব্যথায় কষ্ট পাচ্ছিলাম কি না, সেই জন্যেই। তাই তোমাদের বরং 4 আনা পয়সা দিচ্ছি, হ্যাঁ শিয়ালদায় পাঞ্জাবিদের দোকানে গিয়ে 2 আনার মাংস আর 2 আনার পুরি খেয়েও। কি 2 আনায় মাংস? 2 আনায় মাংস দেয় না, চিবানো হাড় কখানা দিতে পারে। টেনিদা গর্জন করে বললে, চালাকি চালাকি, হ্যাঁ ফাঁকি দেবার মতলব করেছেন? জেল থেকে বাঁচিয়ে দিলাম আর তার এই প্রতিদান? যাক, আমরা কিচ্ছু খেতে চাই না, চল পেলা, এখনই বেরিয়ে পড়ি চোঙা নিয়ে। আহা, চোঙা আবার কেন? ভজ গৌরাঙ্গ ব্যস্ত হয়ে উঠলেন, চোঙা টোঙা খুব খারাপ জিনিস। ছি বাবা টেনি, চোঙা নিয়ে চেঁচাতে নেই, ওতে লোকের শান্তি ভঙ্গ হয়। সেই সব আমরা বুঝবো, আমরা চোঙা ফুঁকে আপনাকে শিঙে ফুঁকিয়ে ছাড়বো। পেলা চলে আয়। আহা, থামো থামো। ভজ গৌরাঙ্গ টেনিদার হাত চেপে ধরলেন, তারপর ডিম ভাজার মতো করুণ মুখ করে মিহিদানার মতো মিহি গলায় বললেন, নিতান্তই যদি খাবে তাহলে আমার খাবারটাই খেয়ে যাও, আমি না হয় আজ রাতে 1 গ্লাস জল খেয়েই শুয়ে থাকবো। হ্যাঁ বলেই ভজ গৌরাঙ্গের দীর্ঘশ্বাস পড়ল। আপনার খাবারটা কি শুনি, আমার সন্দেহ হলো। হ্যাঁ ভালো মাছ আছে আজকে, পুঁটি মাছ ভাজা, সেই সঙ্গে পান্তা ভাত। 10 দিন পরে 2 ঘন্টা পয়সা দিয়ে একটুখানি মাছ এনেছিলাম আশা করে, কিন্তু কপালে না থাকলে। বটে, পুঁটি মাছ ভাজা আর পান্তা ভাত, ও রাজভোগ আপনি খান মশাই। পেলা, চোঙা দুটো রেডি আছে তো, চল বেরিয়ে পড়ি, চল চল চল। ভজ গৌরাঙ্গ কাউ কাউ করে কি বলতে যাচ্ছিলেন, হঠাৎ খটখট করে বাজের মতো বেজে উঠলো দরজার কড়া। সঙ্গে সঙ্গে বিদ ঘুটে মোটা গলায় কে বললে, ভাজ গৌরাঙ্গ বাবু, ও ভাজ গৌরাঙ্গ বাবু। ভজ গৌরাঙ্গ থমকে গেলেন। টেনিদা জিজ্ঞেস করলো, কান হ্যায়? আমি লাল বাজার থানা থেকে আসছে। ভজ গৌরাঙ্গ বাবু ঠক ঠক করে কেঁপে উঠলেন, এই সেরেছে, টিকিটা টেনে দিয়েও পাহারাওয়ালার রাগ যায়নি, নির্ঘাত লাল বাজারে গিয়ে নালিশ করেছে, আর পুলিশ আমায় ধরতে এসেছে। বাবা টেনি, কাল মাংস পোলাও কাটলেট সব খাওয়াবো, আজকে আমাকে যেমন করে হোক বাঁচাও বাবা। বাইরে থেকে আবার আওয়াজ এলো,
জলদি দরজা খুলে দেন, আমি লাল বাজার থেকে আসছে। টেনি, ওকে বলো মানে তোমরা আমার ভাইপো, আর আমি 3 মাসের জন্য দিল্লি গেছি। বলেই ভজগৌরাঙ্গ চট করে অন্ধকার ঘরে ঢুকে পড়লেন। তারপরই একেবারে তক্তপোষের তলায়। সেখান থেকে কুকুরের বাচ্চার ডাকের মতো কুকু করে আওয়াজ উঠতে লাগলো। বোঝা গেল ভজগৌরাঙ্গ প্রাণপণে কান্না চাপবার চেষ্টা করছেন। হ্যাঁ ভজগরাং বাবু, জলদি দরজা খোলিয়ে। টেনিদা ফিসফিস করে বললে, এই বেলা ব্যাপার সুবিধের নয় রে, লাল বাজারের পুলিশ আবার কেন? বুড়োর জন্য আমরাও ফেসে যাব নাকি? আরে আমরা তো ল্যাম্পপোস্টে কখনো উঠিনি, আমাদের ভয় কিসের? দরজা খুলেই দেখা যাক। টেনিদা দরজা খুললো ভয় ভয়। বাইরে খাঁকি জামা পরা এক পুলিশের লোক দাঁড়িয়ে, তার হাতে একটা মস্ত বড় হাঁড়ি। আমাদের দেখে গিয়ে এক প্রকাণ্ড স্যালুট ঠুকলে। তারপর একটা চিঠি দিয়ে বললে, চ্যাটার্জি সাহাব ने दिया, আমি চ্যাটার্জি সাহেব কা আরদালি আছে। রাস্তার আলোয় চিঠিটা পড়ে দেখলাম আমরা, কেষ্টনগর থেকে লিখেছে রাম গোবিন্দ। হ্যাঁ, বাবা পুলিশ অফিসার মিস্টার চ্যাটার্জি আমার বন্ধু, কেষ্টনগরে বেড়াতে এসেছিলেন। ওর সঙ্গে তোমার জন্য 1 হাঁড়ি ভালো সরপুরিয়া আর সরভাজা পাঠানো, ঘরে রেখে পচিও না, খেও। আমি আর মা ভালো আছি, প্রণাম নেও, এটি রামগোবিন্দ। টেনিদা একবার আমার দিকে তাকালো, আমি তাকালুম টেনিদার দিকে। আচ্ছা আরদালি সাহেব, সব ঠিক হ্যাঁ। আরদালি সাহেব আবার স্যালুট ঠুকে জুতো মচমচিয়ে চলে গেল। আমি কি বলতে চাচ্ছিলাম, টেনিদা ঝট করে আমাকে দরজার বাইরে টেনে নিয়ে এলো। চুপ পেলা, স্পিকটি নট। 1 হাঁড়ি সরভাজার সরপুরিয়া, খাঁটি কেষ্টনগরের জিনিস। পোলাও কালিয়া কোথায় লাগে এর কাছে? দরজাটা টেনে দিতে দিতে টেনিদা হাঁক পারল। ভজগরাঙ্গ বাবু, লাইন ক্লিয়ার, পুলিশ তাড়িয়ে দিয়েছি। কাল আর ঘর থেকে বেরোবেন না। পরশু সন্ধ্যায় আমরা পোলাও কালিয়া খেতে আবার আসবো। এখন দরজাটা বন্ধ করে দিন। চল 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 চল, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। তারপর সেই সরভাজা আর সরপুরিয়ার হাঁড়ি নিয়ে আমরা দুজন সোজা টেনিদাদের তেতলার ছাদে। বাহ বাহ, খুব ভালো খুব ভালো। টেনিদা একখানা সরভাজা মুখে পুড়ে দিয়ে বললে, ডিলা গ্র্যান্ডি ম্যাপিস্টো প্লিজ, ইয়াক ইয়াক ইয়াক।